হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলেই খুব ভালোই আছো। আর আমরাও মোটামুটি ভালোই আছি। তো আমার আবারও আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে দেখো, সকালে কিন্তু আমার রোজকার মতো রান্না বসে গেছে। আর যেহেতু অন্যান্য কাজ আমি সকালে উঠেই সেরে নিই, তাই তারপর রান্নাটা শুরু করে দিই। আর আজকে সকাল সকাল কাজগুলো হয়ে গেছে, ওই জন্য আজকে রান্নাটাও একটু সকাল সকাল বসাতে পেরেছি। তো আজকে বিশেষ কিছু আর খুব একটা রান্না হবে না, কারণ কি বলো তো, আজকে অন্যান্য রান্নাগুলো কিন্তু কিছু কিছু আছে কালকেকার। তো আজকে যেহেতু ঠান্ডার সময় এখন, তো কিছু কিছু রান্না বেঁচে গেলে কিন্তু খাওয়াই যায় ভালো মতো, তো ফ্রিজে রাখারও দরকার হয় না। তো ভাবলাম কি যে সেই সমস্ত রান্না যেহেতু আছে, তো আজকে অল্প কিছু করে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর সময়টাও বেঁচে থাকবে, কারণ এই ভিডিওটা করার পর তো অনেকটা সময় লাগে সেগুলোকে জয়েন করা, এডিটিং করার কাজ থাকে, তারপর সেগুলোকে থাম্বনেল দেওয়া, অনেক কাজ থাকে, তারপর ঘরেরও কিছু কাজকর্ম থাকে। তো সেই কাজটাতে সময়টা পেয়ে যাব। আর অনেক কিছু রান্না করতে গেলে কিন্তু সময়টাও অনেক লাগে। তো আজকে ভাবছি তাড়াতাড়ি রান্নাটা সেরে নিলে সেই সমস্ত কাজগুলো তাড়াতাড়ি করে ওঠা যাবে। আর একটুখানি বাজারে যাওয়ার আছে, তো সেটাও করে নিতে পারবো। কিছু কিছু ঘরের মুদিখানা জিনিসগুলো যেমন অনেকটাই শেষ হয়ে গেছে, তো ভাবছি সেগুলো কিছুটা করে হলেও নিয়ে এসে রাখবো। তো দেখো, আজকে সকালে না একটু শুক্তো বানাবো ভেবেছিলাম, তো সেজন্য কালকে রাত্রিতে কিন্তু আমি কিছু কিছু সবজি কেটে নিয়েছি। শীতকালে খুব একটা শুক্তো ভালো লাগে না, তবুও অনেক দিন পর শুক্তো খেতে ইচ্ছে হলো, কারণ আমি এখন ডাঁটা পেয়ে গেছি। তো ডাঁটা ঘরে ছিল, আর ছিল হচ্ছে তিতো করলা, তো ছিল না শুধু কাঁচকলাটা কিন্তু শীতকালে খুব একটা পাওয়াও যায় না, আর খেতেও ভালো লাগে না, সেই জন্য ওটা ছিল না। তো কালকে যখন সবজি বাজারওয়ালা এসেছিল, তখন কিন্তু তার কাছে আমি কাঁচকলা খোঁজ করাতেই ও বলল যে না, 3টে নিয়ে নেন 10 টাকায়। তো হয়ে গেল, তো হাতে কাছে পেয়ে গেলাম। তো কাঁচকলা, তিতো করলা, ডাঁটা, আলু, বেগুন সমস্ত দিয়ে, আর বড়ি ছিল ঘরে অনেক, বড়ি তো আমি দিয়েছিলাম। তো বড়িগুলো যেহেতু আছে, ভাবলাম যে শুক্তোটা একটু করব। বড়ি দিয়ে, ডাঁটা দিয়ে, কাঁচা কলা দিয়ে শুক্তো কিন্তু বানানো যায়। আমার মাথাতে কিন্তু আইডিয়াটা এলো যে অনেক দিন তিতো খাওয়া হয়নি, তো একটু ভালো করে শুক্তো রান্না করব। তো সেই কারণেই আমি এই আয়োজনটা করেছিলাম। তো সমস্ত ডাঁটা, তারপরে আনাজগুলো, তিতো করলা, আলু, বেগুন সমস্ত কিছু ভেজে নিলাম। আর একটুখানি পাঁচফোড়ন দিয়ে বড়িটাকেও প্রথমে ভেজে নিলাম, তারপর ভেজে তুলে রাখার পর সবজিগুলো ভেজে নিলাম। ভাজার পরে কিন্তু আমি সবগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে ভাজতে হবে। তো ঢাকা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিলাম সবজিটাকে। আর মা যেহেতু ডাঁটাগুলো দিয়েছিল, একটুও ইয়ে করে দেয়নি, মাঝখানটা একটু ফেলে দেয়নি, ডাঁটাগুলো মা সবজিগুলো কেটেছিল। তো সেজন্য এটা সিদ্ধ হতেও মনে হয় দেরি হবে। তো যাই হোক, আমি রান্নাটা করি, তো দেখি কি হচ্ছে। তো হচ্ছে দিয়ে দিলাম একটু সর্ষে, আর একটুখানি পোস্ত বেটে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম। এবারে আমি একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, তারপর কিন্তু আমি খুলে নিয়ে সিদ্ধ হয়েছে কিনা দেখবো। তারপর কিন্তু নামানোর আগে একটুখানি গরম মশলা আর একটুখানি কিন্তু দুধ আমি অ্যাড করে দেবো। তো দেখো, এইদিকে কিন্তু তাড়াতাড়ি হওয়ার জন্য আমি বসিয়েছি মাছ। আজকে কিন্তু পাবদা মাছ এনেছিল। তো আমাদের বাড়িতে কিন্তু, তোমরা হয়তো বলবে, সব দিনই আমাদের পাবদা মাছ হয়, বেশিরভাগ দিনই। তো হয় কি জানো তো, এটা এরম হয় যে পাবদা মাছটা আমাদের কিন্তু আমাদের ফ্যামিলির সবাই কিন্তু বেশিরভাগটাই ভালোবাসে। আর রুই বলো বা পুঁটি মাছ বলো বা তোমার হচ্ছে কাতলা বলো, এগুলো কিন্তু খেতে খুব একটা ভালো পছন্দ করে না আর কি। আমার ক্ষেত্রে ভালোই লাগে, আমার কোনো বাদ বিচার নেই, আমি যেটাই পাই সেটাই খেয়ে নিই আর কি, আমার তাতে কোনো অসুবিধা হয় না। তো দেখো, মাছটা কিন্তু ভাজা হালকা করে ভাজছি, হালকা করে ভাজা হয়ে গেছে। আর মাছটা কিন্তু খুব টাটকাও ছিল। তো দেখো, এক এক করে ভেজে তুলে নিচ্ছি। আর আমি যেহেতু এক হাতে ভিডিওটা বানাচ্ছি, ওই জন্য কিন্তু তুলতে একটু অসুবিধা হচ্ছে। তো তাতে সেটা কোনো ব্যাপার নয়। তো চলো, পরেরবারকার মাছগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। মাছগুলো কিন্তু বেশ তৈলাক্ত মাছ, আর হচ্ছে খুব টাটকা।
তো হচ্ছে যেহেতু সবাই পাবদা মাছ খেতে পছন্দ করে বেশি, তাই বেশিরভাগ কিন্তু আমাদের পাবদা মাছটাই আনা হয়। তো সেই কারণে পাবদা মাছটা আজও আনা হয়েছিল। তো দেখো এটাকে হালকা হালকা করে ভেজে নেওয়ার পরে এখানে কিন্তু আর আলু দেবো না। অন্যান্য দিন কিন্তু আমি আলু দিই, কিন্তু আজকে আর কিন্তু আলু দেবো না, এমনি রান্না করব। বললাম না কালকের অনেকগুলো সবজি বেঁচে আছে, আজকে তো শুক্তোটা বানালাম। তো শুক্তোটা লাস্টে দুধ দিয়ে তারপরে নামিয়ে দিয়েছি। আর সমস্ত আনাজগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর একটুখানি মিষ্টিও দিয়েছিলাম, গরম মশলা দিয়েছিলাম, একটু ঘি দিয়েছিলাম। তো খেতে কিন্তু স্বাদটা খুব অপূর্ব এসেছে। একটুখানি টেস্ট করে দেখে নিলাম নামানোর আগে। তো হচ্ছে এরপর কিন্তু পাবদা মাছের মধ্যে আমি একটা 5 ফোড়ন দিলাম তেলের মধ্যে, মাছগুলো ভেজে তুলে রাখলাম। তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ধনে পাতা দিয়ে লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে বেশ করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি হালকা একটু গরম জল দিয়ে দেবো। এতে আমি ঠান্ডা জল তো কোনো রান্নাতে দিই না, তোমরা জানো বন্ধুরা। তো হচ্ছে গরম জল একটু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিন্তু মাছগুলো এক এক করে ছেড়ে দিলাম। তো মাছগুলো ভালো করে মিনিট 10 মতো ফুটিয়ে নেব, ঢাকা দিয়ে নেব। তারপর কিন্তু মাছটা আমার রেডি হয়ে যাবে। ততক্ষণে কিন্তু আমি খাবারটাও বেড়ে নেব। আর আজকে অনেক সকাল সকাল রান্না হয়ে যাওয়ার জন্য অনেকটা টাইম কিন্তু আমার হাতেই রয়ে গেছে। তো সেটা দিয়ে অন্যান্য কাজে টাইমটা লাগানো যাবে ভাবছি। ছাদের যে গাছগুলো আছে সেগুলোতে একটুখানি করে খুঁচিয়ে দেবো, মানে গোড়াটা অনেক দিন হয়ে গেলে গোড়াটা বেশ একটু শক্ত হয়ে যায় আর শিকড়গুলো বাড়তে পারে না। তো সেটাকে ভাবছি একটুখানি খুঁচিয়ে একটুখানি কুড়িয়ে দেবো আর কি। আর একটুখানি করে জল দেবো, একটু স্প্রে দিয়ে দেবো। অনেক দই পোকা হয়েছে জবা গাছগুলোতে, তো সেগুলোই কাজগুলো আজকে সারবো। ছাদটা খুব নোংরাও হয়েছে, ওটাকে একটুখানি পরিষ্কার করতে হবে। তারপর ঠাকুর ঘরটাও পরিষ্কার করতে হবে। বেশ কয়েকটা কাজ বেঁচে আছে ওরে, কিন্তু আজকে রান্নাটা একটু সংক্ষেপেই রেখেছিলাম। তো দেখো চলো মাছটা হয়ে গেল। আর এবার আমি কিন্তু ভাতটাকে ভালো করে সমস্ত সবজি তুলে নিয়েছি, ভাতটা বেড়ে নিয়েছি। চলো অনেক প্রায় সময়টা হয়ে এলো। আর ওদিকে খাবার টেবিলে কিন্তু সবাই বসে আছে খাওয়ার জন্য। তো চলো খাবারটা দিয়ে আসি। আর আজকের মতো আমার ভিডিও কিন্তু এখানেই শেষ করছি। আর বন্ধুরা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা কমেন্ট করো আর একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে আবারও একটি ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত কিন্তু সকলেই খুব ভালো থাকবে আর সাবধানে থাকবে, সুস্থ থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি।